মবকারীদের রাজনৈতিক পরিচয় থাকা না থাকার সঙ্গে মবের বৈধতা অবৈধতার কোনো সম্পর্ক নাই। এবং এই যে গত 16 কিংবা তারও বহু বছর আগের থেকে যদি ইতিহাস বলা হয়, মবের ইতিহাস, তাহলে এই কথাটিকে আমরা মেনে নিব যে 16 বছর ধরে যা চলেছে সেটাই চলতে থাকবে এবং সেখান থেকে উত্তরণের কোনো দৃশ্যমান প্রচেষ্টা আমরা দেখতে পাবো না। যখন দাবি করা হয় যে বিচার দৃশ্যমান হতে হবে, সংস্কার দৃশ্যমান হতে হবে, তাহলে আইনের শাসন উন্নতি করার যে প্রচেষ্টা সেটা দৃশ্যমান হবে না কেন? এবং আইনের শাসনের উন্নতি যদি দৃশ্যমান না হয়, তাহলে বিচার কি দৃশ্যমান হতে পারে? যেখানে আইনের শাসন উন্নত করার প্রচেষ্টা নাই, সেখানে সুবিচার কি করে নিশ্চিত হবে? অনেক ধরনের যুক্তি আসে, যেমন ধরেন যে এর চেয়েও তো খারাপ দেশ আছে। হ্যাঁ, আছে। এর চেয়ে ভালো দেশও আছে। অনেক ধরনের যুক্তি আসে যে অতীতে তো ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠন বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছে, পুলিশ সহ অন্যান্য বাহিনীকে ব্যবহার করেছে। এই কাজগুলি যে অন্যায়, সেই বিষয়টির ব্যাপারে আমরা একমত হয়েছি বলেই তো সেই অন্যায় থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি। নতুন বন্দোবস্ত এই শব্দটা তো কোনো ব্যক্তি তৈরি করে নাই, এটা এই আন্দোলন থেকে উদ্ভূত একটি শব্দ। সেই নতুন বন্দোবস্তের নতুনত্বটা কোথায় থাকে যদি 16 বছরের বদ হরকত থেকে বের হওয়ার কোনো চেষ্টা আমরা না দেখি? আওয়ামী লীগের আচরণই যদি আমরা করতে থাকি, অত্যাচারীর আচরণই যদি আমরা করে নেই এবং বলি যে আমরা 16 বছর থাকার কারণে এটা শিখে গিয়েছি, তাহলে তো কেউই আমরা এই অন্যায় আচরণের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না। কারণ হ্যাঁ, 16 বছর এখানে ছিলাম, এটা ভুলতে 32 বছর লাগবে, 18 বছর লাগবে। আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। বলুন। এই যে সংস্কার, এই সংস্কারের মধ্যে একটি প্রায়োরিটাইজ সংস্কার বলা হয়েছে যে পেট্রোল পাম্পগুলিতে ভালো বাথরুম দিতে হবে। যে জাতি বাথরুম করতে শিখে নাই, সেই জাতিকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ কমোড দিলে কি লাভ হবে? ওই উন্নত বাথরুম তো পরিষ্কার থাকবে না। বাথরুমের পরিচ্ছন্নতা উন্নত বাথরুমের উপর নির্ভর করে না, উন্নত বাথরুম ব্যবহারকারীর উপর নির্ভর করে। তাহলে নতুন বন্দোবস্ত যারা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের কাজকর্মে যদি আমরা দেখতে পাই যে তারা মব সৃষ্টিকারীকে থানা থেকে ছাড়িয়ে আনতে যান এবং টেলিভিশনে এসে বলেন যে এই যে জুতা ঝুলিয়ে দেওয়া এটা চলতে থাকবে। আমি নিজের চোখে দেখেছি যে একটি টক শোতে একজন আহ, আহ, বেশ গুরুত্বপূর্ণ তরুণ নেতা বলেছেন যে এই জুতা ঝুলানো চলতে থাকবে, এটা একটা সিগন্যাল, এটা একটা সংকেত যে এরকম করলে জুতা ঝুলানো হবে। জুতা ঝুলানো যদি এটা চলতে থাকে, তাহলে যেই ক্ষমতায় আসবে সেই কোনো না কোনো কারণ দেখিয়ে যার উপরে তার ক্ষোভ আছে তাকে জুতা ঝুলিয়ে দিবে। এখন যে অবস্থাটা তৈরি করা হচ্ছে, সেই অবস্থা তৈরি করলে যে পরিমাণ জুতা ঝুলানোর জন্য দরকার, কারণ একজন ব্যক্তির পায়ে থাকে 1 জোড়া জুতা, গলায় থাকে 6 জোড়া। বাংলাদেশে তো জুতার ব্যবসা মোটামুটি লাভজনক একটা পর্যায়ে পৌঁছে যাবে এবং বাটার দোকানে আলাদাভাবে বা বিভিন্ন জুতার দোকানে আলাদাভাবে ঝুলানোর জুতা আর পায়ে দেওয়ার জুতা আলাদা করতে হবে। এই অন্যায় কোনোভাবেই কেউ মানতে পারে না। কোনো আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি কোনো কারণ দেখিয়ে না, মদকে যে যুক্তিসঙ্গত সেটি বলতে পারে তুষার না। ভাই, তুষার ভাই যেটি আপনি বলছেন সেটি তো সকলের প্রত্যাশা। তাহলে সবাই একত্রিতভাবে বা সমবেতভাবে এই মব সন্ত্রাস বা ভায়োলেন্সের বিরুদ্ধে যে সোচ্চার হওয়া, সেটি পারছে না কেন? এক্ষেত্রে নানা পারছে ধরনের আমরা না, বিভাজন তো দেখি। পারছে না কারণ মবকে ব্যবহার করে বিভিন্ন জনকে এক ধরনের আতঙ্কের মধ্যে ঠেলে দেওয়া যাচ্ছে, যে আতঙ্ককে ভর করে নানা ধরনের ব্যবসা বাণিজ্য হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে আমরা কিন্তু আপনাকে ধরতে আসব, এই ব্যাপারে অসংখ্য প্রকাশ্য অভিযোগ আছে যে আমরা আপনাকে ধরতে আসবো, আপনি জি। কিছু পয়সা খরচ করেন, আমরা আপনাকে দেখে নেব, আপনি কোথাও গিয়ে একটু নেগোশিয়েট করেন। এবং এই যে ঘটনা, এটা তো একটা ঘটনা না, এটা বিভিন্ন জায়গাতে ঘটছে। এবং এটা ঘটে যাওয়ার পরে যেটা অ্যালার্মিং, সেটা হচ্ছে তাদেরকে ছাড়িয়ে আনতে রাজনৈতিক ব্যক্তিবর্গকে হাজির হচ্ছেন। যে অন্যায় করেছে তাকে ছাড়িয়ে আনার জন্য রাজনৈতিক প্রভাব ব্যবহার করা হচ্ছে। মব যদি অন্যায় হয়ে থাকে, কোনো রাজনৈতিক দল সেই মবকারীদেরকে মুচলেখা দিয়ে ছাড়িয়ে আনতে কেন থানায় যাবে? তারা বরং বলবে যে এই মব বন্ধ করার জন্য মবকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জি। উল্টো দেখা যাচ্ছে যে যার বিরুদ্ধে মব করা হয়েছে তিনি যদি তাদের অপছন্দের লোক হয়ে থাকেন, তাহলে ছাড়িয়ে আনার জন্য যাওয়া হচ্ছে। আবার যদি তাদের পছন্দের লোকের বিরুদ্ধে মব হয়, তখন বলা হচ্ছে যে এরা হচ্ছে বিভিন্ন ধরনের দুষ্ট লোক, যারা সবকিছুকে ব্যর্থ করে দিতে চায়। মব পুরো ঘটনাটাই কিন্তু এই আন্দোলনকে এবং এই গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটাকে ব্যর্থ করে দেবে। সেটাকে এবং সেই ব্যর্থ করে ব্যর্থতার দেবে বলে দিকে আপনি যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির যত অবনতি হবে, এই আন্দোলন এবং বিপ্লব তত ক্ষতিগ্রস্ত হবে।